শুভ সকাল বন্ধুরা, মনিকা ভিলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 10:30, আর দেখো বেরিয়ে পড়েছি হসপিটালে, আরজিকর হসপিটালে ডাক্তার দেখাতে। তো কিছুদিন আগেই একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এই হসপিটালে, কম বেশি আমরা সকলেই জানি। তো আমরা চলে এসেছি আরজিকর হসপিটাল। এখন দেখি লাইন কত দূর কি আছে। তো বন্ধুরা, যে ডাক্তারে আমার অপারেশন করেছিল, মানে বড় যে 3জন হেড ছিলেন, তো তাদের মধ্যে ম্যাডাম যিনি ছিলেন, তো সেই ম্যাডামের সঙ্গে আমার ফোনে যোগাযোগ আছে। ম্যাডাম এত ভালো মানুষ, এত ভালো মানুষ, ম্যাডামের সঙ্গে আমার ফোনে কথাই হয়ে আছে। তো যেহেতু ওখানে গেছি, গিয়ে ম্যাডামকে মুখটা একবার দেখালাম যে আমি এসেছি, ব্যাস। আর লাইন টাইন তো দেওয়া প্রয়োজনও লাগেনি, ম্যাডাম নিজেই ডেকে নিল, ডেকে দেখা হয়ে গেছে। তারপরে এই যে মেডিসিনে রেফার করলো, বললো মেডিসিনটা একবার দেখিয়ে নাও। তো এটা হচ্ছে মেডিসিনের ডক্টর। এই ডক্টরটাও এত ভালো যে অনেকক্ষণ বসে মানে সমস্ত কিছু শুনে আমাকে প্রেসক্রাইব করলো। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, আর এই যে তোমাদের দাদাভাই এখন ওষুধের লাইনে দাঁড়িয়েছে, কারণ কতগুলো ওষুধ এখান থেকেই দেবে। আর ওষুধের লাইনে ভিড়টা দেখো। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আর যে গাইনির ডাক্তার দেখালাম, তো ম্যাডাম বললেন যে পেটের আর একবার আলট্রাসোনোগ্রাফি করতে, কারণ পেটটা যে ফুলে থাকছে সেটা দেখার জন্য। আর জন্ডিসটা আছে, উনিও বললেন জন্ডিস আছে, তো সেই কারণে ব্লাড টেস্ট করতে দিয়েছেন। আর তোমাদের দাদাভাই তো যে ওষুধের লাইনে দাঁড়িয়ে আছে, তো অনেকটা সময় লাগবে। তো আমরা বললাম ঠিক আছে, আমরা তো যেহেতু কেনাকাটা করব, তো আমরা হাতিবাগানের দিকে রওনা দিই। তো এখন এই যে দেখো হাতিবাগানের দিকে রওনা দিচ্ছি। তবে এই যে ফুটের ওপর মানে প্রচুর দোকান, প্রচুর ভিড়, কালেকশানও ভালো, কিন্তু আমরা কি বলবো, ঠিক মতো দাম দর করতে পারি না, সেই কারণে নিতেও পারি না। এখানে দেখো ব্লাউজের কালেকশন এত সুন্দর সুন্দর আছে। তো ব্লাউজ আমার পছন্দ বলতে কি আমার প্রয়োজন নেই এখন, আর একবার দেখলাম তবুও, কারণ এত সুন্দর সুন্দর না, মানে চোখটা ওদিকে চলেই যাচ্ছে। তো সেই কারণে আর নিইনি। আর বাইরের জিনিস কি বলো তো, মানে ঠিক মতো দাম দর করতে পারে না, এখানে বার্গেনিংটা করা লাগে। সেইভাবে নিলে এখানে ভালো, যে জিনিস কিন্তু কমা তা না, জিনিসও ভালো, সব কিছুই ভালো, কিন্তু দাম দর করতে জানতে হয়। তো সেইটা পারি না বলে একেবারে আমরা চলে যাই শপিং মলে। কারণ তোমাদের দাদাভাই বলবে যে আমরা যদি ঠকি, আরও সবাই মানে ঠকবে, ওখানে তার আলাদা করে কেউ কাউকে ঠকিয়ে নেওয়ার ব্যাপার থাকে না, দাম দর যেহেতু করা লাগে না, তো সেই কারণে আমরা শপিং মল থেকেই কেনাকাটাটা করি। দেখো পুরো পুজো তো একদম দৌড় গোড়ায়, তো সাজ রব একদম। বাজার কলকাতা। তো চলো ঢোকা যাক। অপোজিটে আছে মিনার সিনেমা হল। তো আমরা এসেছি বাজার কলকাতায়, আর অদ্রিজা যেহেতু ড্রেস নেবো, তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। তো এখন দেখি কালেকশান কীরকম আছে। আর বাজার কলকাতা থেকেই, আমাদের কলকাতায় কেনাকাটা যা করা হয় বাজার কলকাতা থেকেই হয়। তবে পুজোর সময় হাতিবাগান কিন্তু মানে মার্কেটিং করার পক্ষে খুব ভালো একটা জায়গা, তবে সেটা খুব যাচাই করে নিতে হবে, আর বার্গেনিং করতে জানতে হবে, যেটা আমরা পারি না বলে আমরা এখানেই আসি। তবে এখানে জিনিস কিন্তু প্রচুর কালেকশান, আর খুব সুন্দর, একদম রিজনেবল প্রাইসের মধ্যে। আমাদের হাল দেখো, শপিং মলে কেনাকাটা করতে এসে বাজার কলকাতায়, এখানে বসার কোথাও জায়গা থাকে না, তো এত পায়ে যন্ত্রণা করছে, এত পায়ে ব্যথা। আর অদ্রিজা ঢুকেছে ট্রায়াল রুমে, আর আমরা ট্রায়াল রুমের বাইরে দুজনে এইভাবে বসে পাহারা দিচ্ছি মেয়েকে। পাহারা দিচ্ছি বলতে কি, মানে ওয়েট করছি, ও একটা করে ড্রেস দেখছে আর পরছে আর আমাদেরকে দেখাচ্ছে, কিন্তু আমাদের দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। আর আমার তো পায়ে এমনি প্রবলেম এখন, আর ও পাচ্ছে না। এই যে দেখো তুই মা বাবার হাল দেখা এখন।
একটা মেয়ে ড্রেস কিনতে গিয়েই আমাদের এই অবস্থা। পিএ স্টাফ, কিডস মেন্স লেডিস থেকে একজন করে পিএ স্টাফ গ্রাউন্ড ফ্লোর ক্যাশ কাউন্টারে আসবে। কিডস মেন্স লেডিস থেকে একজন করে পিএ স্টাফ গ্রাউন্ড ফ্লোর ক্যাশ কাউন্টারে আসবে। আর এটা হচ্ছে কিড সেকশন, মানে বাচ্চাদের। তো অদ্রিজার ইচ্ছা মতো পছন্দ মতো ড্রেস চুজ করছে, আর সেগুলো ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দিয়ে দেখে পছন্দ করে নেওয়া হচ্ছে। তো আমরা কেনাকাটা হয়ে গেছে, এখন কাউন্টারে পেমেন্ট করবো। যেটা পছন্দ না আমার সবকটা বলো না। শুধুমাত্র বাজার কলকাতার সাথে সস্তা বলি প্রযোজ্য। আমাদের শপিং হয়ে গেছে, শপিং। তো বন্ধুরা, শ্যামবাজার ট্রাম ডিপোর অপোজিটে আর এই যে হাতিবাগানে, এখানে কিন্তু কালেকশনের শেষ নেই। যারা এখনও কেনাকাটা করোনি তারা আসতে পারো, যারা এখানকার লোকালে আছো। খুব ভালো জায়গাটা, মানে খুবই সুন্দর সুন্দর কালেকশান আছে, আর অনেক কিছুই কেনাকাটা করেছি আমরা। তো পরের ভিডিওতে শেয়ার করব কি কি নিয়েছি, কারণ এই ভিডিওতে শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। তো চলো এখন আমরা একটু খাওয়া দাওয়া করে ঘরে চলে যাব। তো এই যে একটা রেস্টুরেন্টে আসলাম, এখানে কিছু খাবো, খেয়ে আমরা ঘরে চলে যাব। তবে আমরা খুব ঘরের কাছাকাছি চলে এসেছি। আমাদের এটা একদম বলা চলে যে আমাদের বাড়ির, মানে আমাদের ঘরের সামনেই। তো এখান থেকেই খাওয়া দাওয়া করে আমরা ঘরে যাব। ভালো লাগে না? তো অদ্রিজাকে জিজ্ঞাসা করা হলো যে ও কি খাবে, তো ও বললো যে আমি চাউমিন খাবো। তো আমরা সবাই চাউমিনেই খেলাম। তো 2 প্লেট চাউমিন নিয়ে আমরা 3 জায়গাতে ভাগ করে দিতে বলেছিলাম। তবে এখানে এতটা পরিমাণে দেয় যে 2 প্লেট চাউমিনে 3 জনের পুরোপুরি পেট ভরে গেছে। বাপরে, এখন বাজে সন্ধ্যা 7টা বন্ধুরা, এখন বাড়ি ফিরলাম। মানে কেনাকাটা তেমন কিছু আমরা করিনি, কিন্তু বাইরে বেরোলেই কি সময় যে কোথা দিয়ে চলে যায় কিছু বোঝা যায় না। শুধুমাত্র যে বাজার কলকাতাতে ঢুকেছিলাম, ওখানেই যা হয়েছে নিয়েছি। তবু সবটা কমপ্লিটও হয়নি, কারণ একদিনে হয় না, বাঙালির কেনাকাটা একদিনে হয় না। আরে টুকিটাকি যা আছে হয়তো আর একদিন যেতে হবে। আর পারা যাচ্ছে না, মানে যে হসপিটালে গেছিলাম, ওখানে ডাক্তার দেখিয়েছি, করেছি, তারপরে মানে আর পারছি না, এখন ফ্রেশ হতে হবে।